আজকে আমি চলে যাব আমার বাবার বাড়িতে, এই জন্য আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি। আর এখন কিন্তু ভোর 5টা বাজে। আমি সেই সকালবেলা উঠেছি, মানে ভোর 4টা বাজেই কিন্তু উঠে রেডি হয়ে গিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ডেইলি ব্লগে। আমরা কিন্তু ঈদের 2 দিন পরে আমার বাবার বাড়িতে যাচ্ছি। যেহেতু ঈদ হয়েছে 7 তারিখ, তো আমাদের তো 8 তারিখ যাওয়ার কথা ছিল, তো 8 তারিখ আর যেতে পারিনি। তো এটা হচ্ছে 9 তারিখের একটা ভিডিও। তো আমরা 9 তারিখ চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে। আর বাবার বাড়িতে যখন যাই অলওয়েজ সকাল সকালে আমরা রেডি হয়ে বের হয়ে পড়ি। আসলে আমার কাছে একদম সকালবেলার জার্নিটাই বেশি ভালো লাগে। সকাল সকাল বেরিয়ে পড়লে কিন্তু যানজটের একটা ঝামেলা পোহাতে হয় না। তাছাড়া তো এখন প্রচুর গরমও, তো সকাল সকাল বের হয়ে পড়লেই বেশি ভালো হয়। আজকে তো বাসা থেকে বের হয়ে দেখলাম যে রাস্তা একদম ফ্রি, কোনো যানজট নেই। তো এমন হলে কিন্তু জার্নি করতে ভালো লাগে, আর জ্যামের মধ্যে বসে থাকতে কিন্তু একদমই ভালো লাগে না। আর এখন হচ্ছে গাড়িতে গ্যাস নেওয়া হচ্ছে, তো এই জন্য এখানে বসে আছে সবাই। তো বের হয়ে গিয়েছে গাড়ি থেকে, আমাকেও বলছিল, সবাই একটু হাঁটাহাঁটি করছিল, কিন্তু আমার বের হতে ভালো লাগছিল না, কারণ বাহিরে প্রচুর গরম। তো এখানে দেখলাম গ্যাস নিতে বেশি সময় লাগেনি, মানে এখানে সিরিয়াল ধরতে হয়নি, যার কারণে তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তো এখন কিন্তু সবাই গাড়িতে উঠে বসে গিয়েছে। এখন আবার আগের গতিতে গাড়ি চলতে থাকবে। আর আমাদের কুমিল্লার রাস্তাঘাট এত সুন্দর হয়েছে। আমার তো কুমিল্লার হাইওয়ে রাস্তা দিয়ে জার্নি করতে খুবই ভালো লাগে, কারণ রাস্তার দুই পাশ দিয়ে গাছপালাগুলো একদম সবুজ। আমি তো তাকিয়ে থাকি দুই পাশে, আমার এত ভালো লাগে। আর আমরা কিন্তু এখন কুমিল্লা শহর ক্রস করে শশীদল চলে এসেছি। তো এখানে হচ্ছে শশীদল ট্রেন স্টেশন। তো এখন ট্রেন আসবে, এই জন্য ক্রসিংয়ে আমাদেরকে বসে থাকতে হয়েছিল। আর এই ট্রেনটা আসতেছে কমলাপুর থেকে চট্টগ্রাম যাবে, মানে ইন্টারসিটি ট্রেন। আর আমাদের এখান থেকে কিন্তু ঢাকা যাতায়াত খুবই সহজ হয়ে গিয়েছে এখন, মানে বাসে করে খুব সহজে আসা যাওয়া করা যায়, এবং ট্রেনের রাস্তাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খুবই দ্রুত সময়ে আসা যাওয়া করা যায়। তো এখানে ক্রসিংয়ে আমরা প্রায় 10 মিনিটের মতো বসেছিলাম। তো অবশেষে ট্রেনের দেখা পেলাম। আর ট্রেন দেখার জন্য এত আগ্রহ নিয়ে বসেছিলাম, আমার তো মনে হচ্ছিল যে জীবনে ফার্স্ট টাইম ট্রেন দেখব, মানে আগে কখনো দেখিনি এমনটাই মনে হচ্ছিল আমার। তো এই যে চলে এসেছে ট্রেন, আমার তো খুবই ভালো লেগেছে, মানে সামনাসামনি ট্রেন দেখতে, আর অনেক বড় ছিল ট্রেনটা। আমার তো ট্রেন জার্নি করতে বরাবরই ভালো লাগে, কিন্তু নারায়ণগঞ্জ থেকে আমার বাবার বাড়িতে আসতে হলে কমলাপুর গিয়ে ট্রেনে উঠতে হয়। তো এই জন্য আর ট্রেনে আসা হয় না। আর ট্রেন জার্নি করলে তো একদম সবুজ মাঠঘাট গাছপালা, মানে একটা গ্রামীণ পরিবেশ দিয়ে ট্রেনের রাস্তাটা করা হয়, মানে এই জন্য আমার বেশি ভালো লাগে। তো এই যে আমাদের এলাকায় কিন্তু প্রত্যেকটা ট্রেন স্টেশনই খুবই সুন্দর করে করা হয়েছে। তো এটা হচ্ছে শশীদল ট্রেন স্টেশন। তো আমার বাবার বাড়ির খুব কাছাকাছি এই স্টেশনটা। তো এই যে খুব সুন্দর করে করা হয়েছে। এখন তো আমরা চলে এসেছি আমার বাবার বাড়িতে। তো এই যে এখানে কিন্তু ব্যাগপত্র সব নামানো হচ্ছে। তো আমার ফ্যামিলি তো গিয়েছে, তারপরে সাথে হচ্ছে আমার ভাগিনা এবং বাসুরও গিয়েছিল। তো ভাগিনা বাসুর থাকবে না, এরা চলে যাবে। তো বাড়িতে গিয়ে দেখি যে আমার ছোট ভাই লেবু শরবত বানাচ্ছে, আর এটা খুব দরকার ছিল, যেহেতু প্রচুর গরম, তো লেবুর শরবতটাই বেস্ট হবে এখন খাওয়ার জন্য। আর এদিকে তো আমার মা সকালের নাস্তা রেডি করে নিয়েছে। আর আমরা কিন্তু কুমিল্লা থেকে রসমলাইও নিয়েছিলাম, কুমিল্লার অরিজিনাল রসমলাই। আর এখানে হচ্ছে আমার মা চাউলের রুটি আর মাংস রান্না করে নিয়েছিল সকালের নাস্তার জন্য। আর আমরা তো সকাল সকালই চলে এসেছি, আর আমার মাকে বলে দিয়েছিলাম আমরা এসে নাস্তা করব। আর আসতে তো বেশি সময়ও লাগেনি, যেহেতু কোনো রাস্তায় যানজট ছিল না, একদম ফ্রি ছিল রাস্তা। তো আমার মা তো অনেক কিছু করে নিয়েছে সকালের নাস্তার জন্য। আর আমার তো এই মুহূর্তে কিছুই খেতে মন চাচ্ছে না, তো আমি শুধু লেবুর শরবতটাই খেয়েছি। আমি মাকে বলছিলাম যে আমি পরে নাস্তা করব। আর এই যে এই লেবুগুলো বাসায় দেওয়ার জন্য আমার মা রেডি করে নিয়েছে, আর এদিকে কিছু কাঁঠালও দিয়ে দিয়েছে। বাসায় তো আমার জায়েরা আছে, তো এদের জন্য। তো এই যে কাঁঠালগুলো কিন্তু আমার ভাই কেটে নিয়েছিল, তো আমরা আসার একটু আগে কেটেছে। তো কাঁঠালের কষ যাতে গাড়িতে না পড়ে, এই জন্য কাঁঠালের ডাটার মধ্যে কিন্তু টিস্যু পেপার মুড়িয়ে দিয়ে দিয়েছে। তো এখন তো চলে যাবে ওরা। তো আজকে ব্লগটি এই পর্যন্তই। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।